গুড মর্নিং নার্সারি স্টুডেন্টস। আমি আজকেও চলে এসেছি তোমাদের বাংলা হাতে লেখা নিয়ে। তাহলে প্রত্যেকে তোমরা তোমাদের এসো লিখতে শিখি বইটি বের করবে আর 21 নম্বর পাতায় চলে আসবে। আর তোমাদের আগেই কিন্তু গ করানো হয়ে গেছে, এর সঙ্গে ক খ তোমরা করে ফেলেছো, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ তোমাদের 3টে লেখানো কমপ্লিট। এবার যেটা হবে সেটা হবে ঘ। তোমরা এই অক্ষরটির সঙ্গে পরিচিত, তোমাদের ক্লাসে টেক্সট বইতে তোমাদেরকে ঘ পড়ানো হয়েছে। এখন দেখো এখানে আর একটা ছবি দেওয়া আছে সুন্দর। এই ছবিটি কিসের ছবি বলো তো? এই ছবিটি হচ্ছে ঘোড়ার ছবি। আর এই ঘোড়ার বানানের প্রথম অক্ষরটি দেখো ঘ দিয়ে শুরু, সেজন্য আমরা বলবো ঘয়ে ঘোড়া, ঘয়ে ঘোড়া। এখন আমরা কি করব? এখন আমরা ধাপে ধাপে ঘটা লিখতে শিখব। দেখো এর আগে তোমরা যে অক্ষরটি লিখতে শিখেছিলে সেটি হলো গ। গয়ে কিন্তু পূর্ণমাত্রা ছিল না, কিন্তু ঘয়ে পূর্ণমাত্রা আছে। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? এই পূর্ণমাত্রা অর্থাৎ ওপরের এই দাগটা থেকে শুরু করব। এই দেখো ট্রেসিংগুলোও কিন্তু আমরা ধাপ অনুসরণ করেই করব। এই দেখো প্রথমে আমরা একটা দাগ দিয়ে দিলাম, তারপরে এটা দেব, এটা হলো দ্বিতীয় ধাপ। তারপরে তৃতীয় ধাপে আমরা এটাকে নিচে নামাবো, তারপরে এটা তৃতীয় ধাপে আমরা আরেকটু বেঁকিয়ে নামাবো, চতুর্থ ধাপে এটা একদম সোজা দাগ উপরে তুলে দেব। এইভাবে ধাপ বরাবর কিন্তু আমরা পুরো ট্রেসিংটা করে নেব, অর্থাৎ ডটগুলো জয়েন করব। তোমরাও কিন্তু আমার সঙ্গে এগুলো করতে থাকবে, কেমন? এভাবে একে একে সম্পূর্ণ ট্রেসিং কমপ্লিট করার পর আমরা যেটা করব সেটা হলো এবার আমরা সরাসরি ঘ লিখতে শিখব। তাহলে প্রথমেই আমরা কি দেব? প্রথম ধাপে কি থাকবে? এই প্রথমেই আমরা একটা দাগ দিয়ে দেব, এটা হচ্ছে মাত্রা। প্রথমে আমরা মাত্রা দেব, তারপরে এই অনেকটা শিয়ের মতো একটা দাগ দেব। তারপরে এ দেখো এটাকে একটু নিচে নামাবো বেঁকিয়ে, তারপর এটাকে একটু বেঁকিয়ে নামাবো, তারপর এটা সোজাসুজি ওপরের দিকে তুলে দেব। এটা হয়ে গেল ঘ। আর ঘয়ে আছে পূর্ণমাত্রা। এরমভাবে ধাপে ধাপে আমরা সবগুলো ঘ লিখে নেব। তোমরাও কিন্তু আমার সাথে সাথে পুরো পাতাটা কমপ্লিট করবে। বারবার কিন্তু তোমরা এটা লিখতে থাকবে আর চটপট মজার সঙ্গে এটা শিখে নেবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, টাটা।